আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, ইসমে আজম মোনাজাত আপনি কিভাবে পড়বেন, কিভাবে এই মোনাজাত আপনি করবেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এর আগে মনের আশা পূরণ করার দোয়া ইসমে আজম আমি আমার চ্যানেলের ভিডিওতে নিয়ে এসেছি। আপনারা অনেকেই আল্লাহর কাছে দোয়া চাইছেন, কান্নাকাটি করছেন আপনাদের সকল মনের আশা পূরণ করার জন্য। আপনি এভাবে একবার দোয়া করুন, দেখবেন 100% আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। ইসমে আজম এমন একটি আমল, যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথে কবুল করে নেন। আপনি যদি প্রত্যেক নামাজের শেষে ইসমে আজমের সাথে দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি যখন দোয়া করবেন তখন একাগ্রতার সাথে দোয়া করবেন, অধৈর্য হয়ে পড়বেন না, কোনো সময় উদাস মনোভাব নিয়ে আপনি দোয়া করবেন না। আর যখন মোনাজাত করবেন কিংবা দোয়া করবেন প্রথমেই আল্লাহর নাম নেবেন, তারপর দোয়া করা শুরু করবেন। আপনি আপনার মনে বিশ্বাস রাখবেন আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। আপনি যখন জায়নামাজে বসে দু চোখ অঝরে পানি ঝরাবেন আর আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন, দেখবেন এই দুনিয়ার কোনো মানুষ আপনার চোখের পানির মূল্য দিতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা আপনার চোখের পানির মূল্য দেবে। আল্লাহ তাআলা আপনার ওই এক ফোঁটা চোখের পানিতে আপনার দোয়া কবুল করে নেবেন। তাই যখনই দোয়া করবেন একাগ্রতার সাথে মন থেকে বের করবেন আপনার দোয়া, এবং যেন মন থেকে কান্না আসে, দেখবেন আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ইসমে আজম দোয়া আপনি কিভাবে করবেন? দোয়া করার আগে প্রথমে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করা হয়ে গেলে একটি দোয়া আছে, সেই দোয়াটি আপনি পড়তেও পারেন। দোয়াটি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই দোয়াটির মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ রয়েছে এবং আল্লাহ তাআলার উপর প্রশংসা রয়েছে। আপনি যখন দোয়া করবেন এবং মোনাজাত করবেন তখন এই দোয়ার মাধ্যমে মোনাজাত শুরু করবেন। এরপর ইসমে আজম পড়বেন, আর ইসমে আজমের দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইসমে আজম এই দোয়াটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন। আপনি আপনার সকল মনের আশা চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে বলবেন, কিন্তু যখন আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন আপনার সকল জিনিস, তখন ভিক্ষুকের মতো চাইবেন। আপনি আল্লাহর প্রশংসা করবেন, আপনার চোখের অশ্রুতে জায়নামাজ ভিজিয়ে আপনার চাওয়া পাওয়াগুলো আল্লাহকে বলবেন। আল্লাহ তাআলা আপনার কথা শুনবে না, এটা কি হয়? আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়েও দেবে না। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন এবং আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। আপনার বিপদ আপদ দূর করিয়ে দেবেন। কিন্তু যখনই আপনি দোয়া করবেন আপনি ইয়াকিন ও বিশ্বাস রেখে দোয়া করবেন। আপনি যদি মনে করেন 2-4 দিন দোয়া করলেন এবং আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনি অধৈর্য হয়ে পড়লেন, আপনি দোয়া করা ছেড়ে দিলেন এবং বললেন যে আল্লাহ তো আমার দোয়া কবুল করছে না, দেরি করছে, তাহলে আপনি ইয়াকিনের সাথে দোয়া করেননি। আল্লাহ তাআলা তখন আপনার দোয়া
কবুল করবেন না। কারণ আপনি অধৈর্য হয়ে পড়েছেন, আপনি বিশ্বাস রাখছেন না। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, বান্দা আমার উপর যেমন ধারণা রাখবে আমি তেমন তার উপর ধারণা রাখব। দোয়া শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফের দরুদ পাঠ করবেন। আর দরুদ পাঠ করা হয়ে গেলে শেষে একটি দোয়া আপনি পড়তে পারেন। আর সেই দোয়াটি হলো, সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিকুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এভাবে যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার সকল মনের আশা পূরণ হবে, আপনার অসম্ভব দোয়া কবুল করে নেবেন আল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।